সবচেয়ে বেশি চার কাজ আমরা সবাই জানি। তো এটা নিয়ে আমাদের যে সবই এইচওডি সঙ্গে মিটিং হয়েছে। তো আগামী দিনে আমরা একটা পদ্ধতি নিয়ে আমরা চলছি। সেই জন্যে আমরা কিছু স্পেস আই ওয়ার্ড থেকে নিয়েছি, এখানে 25 বেড হবে। একটা স্ট্রোক ওয়ার্ড আমরা করছি সেপারেট, যেখানে মানে মেডিসিন বিভাগের কিছু যে পেশেন্ট যে দোজ হু আর অ্যাফেক্টেড বাই স্ট্রোক ওদেরকে আমরা আলাদা আমরা রাখবো। তেমনি যে আমার সুপার স্পেশালিটি ব্লক মধ্যেও কিছু ম্যান পাওয়ার শর্টেজ আছে, এটা আমরা ডিএইচএস থেকে নিচ্ছি। সেটা ম্যান পাওয়ার পাওয়ার করে সুপার স্পেশালিটিতে কোন মেনলি চলছে ওপিডি, এখানে আমরা মানে আইপিডিতে কম এখানে ভর্তি হয়। তো সেটা যখন চালু হবে তখন মেডিসিন বিভাগের যে আজকের যে প্রেশার আর যে আপনি বলছেন যে মানে যারা স্পেশাল কেয়ার দরকার সেটা পেশেন্ট আমরা আলাদাভাবে করবো। আচ্ছা, সার্জারি যে ওয়েটিং লিস্টটা কমিয়ে আনার আর কোনো পন্থা পদ্ধতি আছে কিনা? আমাদের যে মানে ওয়েটিং লিস্ট আছে সেটা মানে আমরা এটা ডিনাই করছি না, কিন্তু যে ওয়েটিংয়ের যে সংখ্যাটা আর যে আমাদের ক্যাপাসিটি এটার মধ্যে বেশি মানে ডিফারেন্স নাই, সেই জন্য এটা কোনো চিন্তার বিষয় নাই। তো আগামী দিনে যদি দরকার হয় তো আমরা এখানে বলেছি যে সার্জারি মানে এখান থেকে করা যাবে না, তো টেলিমেডিসিন জন্যেও আমাদের যে লখনৌ মধ্যে যে সঞ্জয় গান্ধী ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল সায়েন্সেস সঙ্গে আমাদের চুক্তি হচ্ছে। সেখানেও 9টা স্পেশাল ডিপার্টমেন্ট নিয়ে ওনারা টেলিমেডিসিন আমাদেরকে ওনারা অ্যাডভাইস দেবে। আর আমরা যদি গভর্নমেন্ট সেক্টর মধ্যে যদি আমাদের কোনো সুপার স্পেশালিটি লাগে, we are also open for contractual employment as well as for visits যেকে প্রাইভেট হসপিটালের মধ্যে যেভাবে করে তো সেবা আমরা আগামী দিনে করব। স্যার রাত্রিবেলা 1 জানুয়ারি থেকে 12 এপ্রিল 100 ডেজ 100 ডেজ মধ্যে আপনি ছুটি বাদ দেন তো এটি যদি আমরা দেখি তো 3000 মানে 40 সার্জারিজ আর আপনি অলমোস্ট পার ডে। কিন্তু যে পেন্ডিং সংখ্যা আছে, পেন্ডিং সংখ্যা যে আমরা দেখা যায় তো 200-250 থেকে বেশি নয়, এটা ডেট দেওয়া হয়। আর ডেট আমরা কীভাবে দিয়েছি সেটাও ডক্টর সাহেব বিস্তারিতভাবে কথা করেছেন। তো আমি আপনার মাধ্যমে সবাই ত্রিপুরাবাসীর জন্য জানাতে চাই, জিবি হাসপাতালে আমাদের সবাই ডিপার্টমেন্ট মধ্যে রেগুলার সার্জারি চলছে। যে ডক্টর এখানে দরকার, সার্জন দরকার সেটা আমাদের কাছে আছে। এমন কোনো ডিপার্টমেন্ট নাই যেটাকে আমরা এখানে সার্জারি করতে পারি না। কমপ্লিকেট থেকে কমপ্লিকেট সার্জারি আমরা এখানে করি। অনেক প্রাইভেট হসপিটাল আছে যেটা লাস্ট স্টেজে আমাদের এখানে রেফারও করে। আর যে আপনারা সবাই জানেন কি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় প্রত্যেক বুধবারে যে মুখ্যমন্ত্রী সমিতি कार्यक्रम করেন সেখানে যা পাবলিক অ্যাটেন্ড করে এটা 90% থেকে বেশি মেডিকেল প্রবলেম, সেটাও আমরা খুব ভালো আমরা ফিডব্যাক পাই, কিছু নেগেটিভ কিছু পজিটিভ। সে ভিত্তিতেও মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদেরকে অনেক নির্দেশ দিয়েছে সেটা কীভাবে আমরা জিবি হসপিটালে আমরা আরও ভালো স্বাস্থ্য সেবা আমরা প্রদান করতে পারি। যেমন যে মেডিসিন বিভাগের যে আমাদের যে স্পেস সেটা বাড়ানোর জন্য আমাদের কাজ চলছে। মানে আই ওয়ার্ড থেকে কিছু স্পেস আমরা নিচ্ছি, আমরা জিরিয়াট্রিক ওয়ার্ড যেখানে আছে আমরা ওখানে একটা স্পেশাল স্ট্রোক ওয়ার্ড আমরা করছি। সাইকেট্রি বিভাগ আছে ওখানে কিছু স্পেশাল ওখানে আমরা স্পেস নিচ্ছি। তো সেটা প্রায় 100 থেকে বেশি বেড আমরা মেডিসিন বিভাগে আমরা অ্যাড করছি। তেমনি যে আমাদের সুপার স্পেশালিটি ব্লক আমি যেখানে বলেছি সেটা গত অগস্ট মাস থেকে আমরা এখানে কাজ শুরু করি, কিন্তু দেখা যায় সুপার স্পেশালিস্টদের যে জন্য কিছু আরও হাই এন্ড ইকুইপমেন্টস লাগে। তো দুদিন আগেই আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট সাহেব যে প্রস্তাব পাঠিয়েছেন ফাইন্যান্স ডিপার্টমেন্টকে ক্যাট ল্যাব করার জন্য, সেটা 13 কোটি দিয়ে ফাইন্যান্স ডিপার্টমেন্ট ক্যাট ল্যাব মঞ্জুর করেছে। আরও আমরা 56 করোড়ের আমরা প্রস্তাব গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে দিয়েছি যে সুপার স্পেশালিটি ব্লক মধ্যে
আমরা যে হাই এন্ড ইকুইপমেন্টস ও ডায়াগনস্টিক্স যেটা যার জন্য কিছু পেশেন্ট বাইরে রেফার করতে হয় সেটা ভবিষ্যতে রেফার করা দরকার নেই। আরও মেডিকেল যে সেক্টর এটা প্রতিদিনই মডার্ন টেকনোলজি আগত করছে। তো যে সুপার স্পেশালিস্ট নাই আমাদের রাজ্যে, মানে গভর্নমেন্ট সেটআপে নাই, তো সেটা আমরা আগামী দিনে যদি দরকার হয় তো আমরা দেখছি কি রাজ্যের বাইরে থেকেও আমরা অন কন্ট্রাক্ট ইভেন অন ভিজিট বেসিস আমরা কিছু সুপার স্পেশালিস্ট আমরা আনবো, কিন্তু যে আমাদের যে পাবলিক হেলথ ডিমান্ড আছে তো সেটা আমরা পূরণ করবো। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় প্রত্যেক ভাষণে উনি বলে কি হেলথ সেক্টর ইজ আওয়ার টপ প্রায়োরিটি। আর আমরা রাজ্য সরকার মধ্যে যখন আমরা কোনো কাজকর্ম করার সময়ও যে আমরা প্রস্তাব আমরা পাই জিবি হসপিটাল হোক বা ডিস্ট্রিক্ট হসপিটাল হোক অথবা যে কোনো হাসপাতাল আমাদের রাজ্যের হোক, তো no proposal is kept pending from the health department. That is our commitment to the people of Tripura. তো আমি সবাই ত্রিপুরাবাসীকে আশ্বস্ত করতে চাই জিবি হাসপাতালে যে সার্জারি যে নিয়ে যেটা নিউজ ভাইরাল হয়েছে, তো আমি আশা করি আমরা যে আজকে বিস্তারিত আমরা যে তথ্য আপনাকে দিয়েছি আর প্রেস রিলিজ আমরা দেবো, তো আপনাদের সবাই দিনে সমাধান হবে। ধন্যবাদ। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন, যে রাজ্যে যে মেডিসিন ওয়ার্ড আছে জিবিতে,